তো চলো আমার এই চ্যানেলটা একে লাইফস্টাইলে ভাবছি এখন থেকে যেটুকু পারবো রান্নার কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর যখন তোমাদের অল্প শোনা খেলবে ওটাতে তো দেখতেও পাও, এটাতেও শেয়ার করব। চলো রান্নাটা আজকে শেয়ার করে দিই তোমাদের সাথে। তো আজকে করব শিম আলু দিয়ে মাছের ঝোল। তো মাছটা তো এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজাও হয়ে গেছে, আর এদিকে জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে এটা কি বলে শিম আর আলু দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা করছি। আগে ভাজা ভাজা মোটামুটি হয়ে এসছে। তো দেখো ভাজা ভাজা মোটামুটি হয়ে এসছে। আর এই যে এদিকে দেখো মশলা রেডি করে নিয়েছি। তো মশলার মধ্যে বলে দিই কী কী আছে। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু চিনি মিষ্টি স্বাদের জন্য। তো তোমরা শুনে নিয়েছো কী কী আছে, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এভাবেই রান্না করো, কিন্তু আমার জাস্ট শেয়ার করা, কেউ কেউ বলেছে সেই কারণে। তো চলো দেখে নাও রান্নাটা। এই ভাজা ভাজা হয়ে এসছে। তো দেখো এদিকে মশলাটা দিয়ে এটা নাড়াচ্ছি। মশলাটা দিয়ে দিয়েছি, এবার এটা পুরো কষিয়ে নিই। চলো কষিয়ে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো এদিকে কষাচ্ছি, একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর একটু উষ্ণ গরম জল দেবে, হ্যাঁ জলটা হালকা একটু উষ্ণ গরম জল করে নেবে, তারপরে এই মাছের ঝোলে দেবে। মানে ডাইরেক্ট পুরো ঠান্ডা জলটা দেবে না তোমরা, ঠিক আছে? চলো নাড়িয়ে নিই একটু ভালো করে, এক হাতে তো হয় না। তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখো জলটা দিয়ে দিলাম, কারণ বুঝতেই পারছো এক হাতে না করে ওঠা হয় না, কারণ দৌড়াদৌড়ি করতে হয়। তো এখন তোমরা বলবে যে স্ট্যান্ডটা এখানে হয়তো অনেকেই বলতে পারো বা জানতে পারো, ভাবতে পারো যে স্ট্যান্ডটাও তো লাগিয়ে নিলে হয়। তো তোমাদের বলছি আমি স্ট্যান্ডটা কেন লাগাই না, যেহেতু ছেলের কাছে আমার দৌড়ে দৌড়ে বারবার যেতে লাগে, মানে ছেলের কাছে না বারবার করে দৌড়ে দৌড়ে যেতে লাগে। তো এরকম মশলাটা একদম মাখামাখে এবার ফুটে ইয়ে হোক তারপরে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওদের কাছে মানে বারবার আমাকে দৌড়ে দৌড়ে যেতে লাগে তো ছেলের কাছে, তো সেই কারণে স্ট্যান্ডটা এখানে রাখি না। হয়তো আমি পুরো মুখ থুবড়ে পড়বো স্ট্যান্ডটার সাথে। তো সেই জন্য এই যে এই জায়গাটা এইটুকুনি জায়গা, এবার এখানে যদি আমি স্ট্যান্ডটা রাখি তো অসুবিধা হয়ে যাবে, বুঝলে? সেই কারণে স্ট্যান্ডটা রাখি না, হাতে নিয়ে যতটুকুনি পারি সম্ভব ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এটা ফুটে যাক, তারপরে ফুটে যাওয়ার পরে যখন ঝোলটা একটু কম হয়ে যাবে তখন এই মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে, একটু ফোঁটা দিয়ে নামিয়ে নেব। তো চলো দেখতে থাকো। তো এদিকে ঝোলটা ফুটতে থাকুক, আমি ওদিকে ছেলেকে ওষুধ খাইয়ে আসি। তো দেখো ঝোলটা এদিকে ফুটছে, এদিকে ঝোলটা ফুটছে, একটু নাড়িয়ে দিলাম। দেখি আলুটা মোটামুটি সিদ্ধ এই দেখি দাঁড়া, ছটপট করিস কেন? এখন মাছ দিনই মাছের মতো ছটপট করিস। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। এটা ঝোলটা শোকাবেও, ততক্ষণে একটা সিদ্ধও হয়ে যাবে। চলো সিদ্ধ হোক এটা। তো দেখো এদিকে তোমার মাছগুলো এবার ছেড়ে দেবো, কারণ ঝোলটা ফুটে গেছে। এবার এই যে মাথাটা দিয়ে দিলাম, এই মাছগুলো দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে একটু ফুটলেই নামিয়ে নিয়ে নেবো, বুঝলে? তো এই যে মাছগুলো দিয়ে দিলাম, এবার একটুখানি নাড়িয়ে নেব। এক হাতে ফোন আর এক হাতে মাছ। দাঁড়াও, তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। কুকিং চ্যানেল পুরো ব্লগ চ্যানেল হয়ে যাচ্ছে, বুঝলে? কি কখন হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক একটু ফোঁটা দিয়ে নামিয়ে নেব। কেউ কেউ হালকা গরম মশলাও দিতে পারো, ধনে পাতাও দিতে পারো, কিন্তু দুঃখের বিষয় আমার ঘরে এখন ধনে পাতা নেই। ভাবছি হালকা একটু গরম মশলা ছিটিয়ে দেবো। তো গরম মশলাও দিতে পারো, আবার ধনে পাতাও দিতে পারো। তারপর গরম মশলা একটু ছিটিয়ে দিই। তো এই দেখো গরম মশলা ছিটিয়ে দিয়েছি। এবার একটুখানি এরকম করে দেবো, কারণ ওরমভাবে নাড়াতে গেলে আমার মাছগুলো যদি ভেঙে যায়। তো এরকম করে দেবো, ঝোলটায় পুরো ছিটে গেল। তো ঠিক আছে, তো এই হলো। চলো একবারে বাটিতে ঢেলে তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো ধনে পাতাও দিতে পারো, হ্যাঁ বলে দিলাম তোমাদের। তো এই দেখো শিম আলু দিয়ে লাল লাল মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাঁ না ভালো লাগলেও বলে দিও। তো চলো ভিডিওটা আজকের জন্য এটুকুই। টাটা।
love you all and thanks my watching video.